তিন জিনিসে কখনো বিলম্ব করতে নেই। নামাজ যখন ওর সময় হয়ে যায়, আর জানাজা যখন ওর সময় হয়ে যায়, আর বিবাহযোগ্য পাত্রী যখন তার উত্তম পাত্র পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন প্রো 77। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। যেই কথাগুলি আমরা বলবো সেই কথাগুলি আপনার আসলে দুনিয়া আখিরাতে দুই জায়গায় আপনার উপকৃত হবে, ঠিক আছে। আজকে আমরা হেলায় ফেলায় আমাদের সময়গুলি নষ্ট করতেছি, আমাদের সময়গুলি কেটে যাচ্ছে, কিন্তু আমি আমার হায়াতের জিন্দিগুলি কখনো একবার চিন্তাও করি নাই যে সময়গুলি কীভাবে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত আমি কতটুকু আল্লাহর ইবাদত করছি, কারণ একজন মুসলমানের কাজই হলো ইবাদত করা। ঘুম থেকে রাত পর্যন্ত যত কাজ সে করবে, যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা করে, তাহলে সমস্ত কাজগুলি তার ইবাদতে পরিণত হবে। এই জন্য আমরা আল্লাহর হুকুম মানুষ নবীর তরিকা চলবো। এই জন্য ওই ব্যক্তির কথার সে কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে নেকামল করে, আর বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। এই জন্য আমাদের একটা কাজ হচ্ছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান রোজা রাখবো, এবং জাকাতের যদি উপযুক্ত জাকাত দেবো, এবং সামর্থ্য থাকলে হজ করব। ইসলামের স্তম্ভ হলো 5টি, ঠিক আছে। নামাজ, রোজা, হজ, জাকাত, ঠিক আছে। এগুলি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি হলো ইসলামের স্তম্ভ। প্রত্যেকটার সাথে জড়িত। এই জন্য আমরা এরকম কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। আমরা দুই চোখে এরকম যা কিছু দেখি বা না দেখি, সব কিছুই মাখলুক শুধু আল্লাহ ছাড়া। তো আল্লাহ তালাই কর্ণের লাজাত, আল্লাহ তালাই পাল্লা তালাজ পাল্লা লাজাত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আর আমরা সবচেয়ে বড় গর্বিত এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই নবীর উম্মত প্রথম জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। এই জন্য নবীর সুন্নতগুলি আমাদের মধ্যে থাকতে হবে, যে নবীর সুন্নতগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমাদের কখনই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেই উনি আমাদেরকে হাউজে কাউসারে পানি খাওয়াবেন। এই জন্য আমরা আমাদের সবসময় দিনের পথে চলবো এবং অন্য ভাইকে দিনের দাওয়াত দেবো, ঠিক আছে। আমি আজকে নামাজ পড়লাম, দিনের কাজ করলাম, অন্য ভাইকে দাওয়াত দিলাম না এবং তাকে ডাকলাম না, তো কিয়ামত দিন সে আমাকে ফাঁসিয়ে দেবে যে আমাকে সে দাওয়াত দিল না, হয়তো আমি ভুলের মধ্যে ছিলাম। এই জন্য আমাদের কাজ হলো দিনের দাওয়াত করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিনের দাওয়াত করে গেছেন, আর দাওয়াতের জন্য তিনি অনেক কষ্ট করছেন, রক্ত ঝরাইছেন। তো এইভাবেই দিন জিন্দা হয়েছে। আর বলে মানুষের জন্য দিন কত জরুরি, বলে মানুষের শরীরের জন্য মাথা যেমন জরুরি, দিন থেকে তার থেকে বেশি জরুরি। তো দিন থাকবে তো দুনিয়া থাকবে, আর দিন থাকবে না তো দুনিয়া থাকবে না। কারণ একদিন দুনিয়া অস্থায়ী, দুনিয়া শেষ হয়ে যাবে, আর আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত সবসময়ই থাকবে, ঠিক আছে। এই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করে নিয়ে যায়। কবরের সামান হলো ঈমান ও আমল। তো যে কথাগুলি বলা হলো, নিজের মধ্যে আমল করার চেষ্টা করব এবং অন্যকে সওয়াবের পৌঁছানোর চেষ্টা করব এবং দিনের পথে চলা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কতটুকু হয়েছে?